আচ্ছা ওকে পুয়ার বয় কেমনে রিচ বয় হইছে এটার গল্প এটা বন্ধু তুই তোর অ্যাসাইনমেন্টটা করা শেষে আর একটা না দেই দিস আরে ওটা মুই আগে নিজে শেষ করে দিই তোরটা মুই লিখে দিলে স্যার হাতে লাগি যাবে না তুই একটু ঘুরে লিখবি কি এর আগে তোরাই লিখে দিছিস না আর রাখ ম্যাডাম মুই শেষ করে দে এটা লিখে দে কি রে এতটা এখন আহেনি বলবো না তোদেরকে এবারে এই তুই আর তোর দাদু যে ফকিরনি তোর দ্বারা এত টাকা আসার কথা না তোরা কার কাছ থেকে টাকা নিছ তুই বলবো না আরে কত মারি আনছে বুঝছস ইয়ালে কইতো না এই চুরি করছো কার দ্বারাতে হ্যাঁ এবারে চুরি করি নাই এটা আমার ভাইয়ের টাকা কোন ভাইয়ার টেয়া বোরান ভাই বোরান বোরান বুঝে তোর ভাই হয়ে গেছে হ্যাঁ এতে কি তোর আব্বা সৎবার বলা কেন এই উল্টা পাল্টা কথা বলো কা সে আমার সৎ ভাই বেকে সে তো আমার ভাইয়া সে আমার কাছে রাখতে দেছে সে ব্যাংকে টাকা জমা দেওয়ার কথা ছিল দিতে পারে নাই বলছে তোমার দ্বারে রাখকে দাও তাই মুই রাখকে দিছি এবারে এই মানুষের টাকার বান্ডিল নিয়ে এরকম ভাব বুঝছো সে তোমার রাখতে দিছে সেইভাবে একটা জায়গায় রাখকে দাও তা নাহলে হারাইয়া যাবে চুরি হইবে পরে একটা কেলেঙ্কারি হইবে হারাইবে না বেড়া হারাইবে না দরকার হইলে মুই হারাইয়া যাবো টাকা হারাইবে না আরে বন্ধু তুই এটা তো সিরিয়াস হচ্ছিস কি আরে সিরিয়াস হইবে না কে বেড়া টাকাটা রাখছে যদি হারাইয়া যাবে চুরি হয়ে যায় পরে তো কিডনি বেচতে টাকা দিতে পারবে না বরান নে বেড়া হারাই গেলে হারাই বয়ে না আমার ভাইয়া আমারে দোকানে পাঠানোর সময় অতিরিক্ত টাকা দিয়ে দেয় হাত খরচের জন্য কত টেয়াতে 100 200 অবস্থা কি হয়েছে জানো বেড়া তুই যদি বাথরুমে যাইয়ে অপরিষ্কার হইয়ে দাওস পরিষ্কার না করতে পারলে টাকা দিলে নিজের হাত দিয়ে পরিষ্কারও করে দেবে তোরে এরকম চেষ্টা হয়েছে তাহলে এরপর থেকে আমরা এরকম করে বুঝেছ 200 টাকা দিই পুরো গরম যে সারা ঘর এটা মনে কর স্যাপ দিয়ে এটা ডুইল কি সমান তোরা টাকা দিবি না এই যে মুই জানি তোরা একসের কি দিয়ে বড়া ইয়া হাবু ভাই এদিকে কি হয়েছে বই এখানে বসেন তাড়াহুড়া কি আর কোনায় যাও তাড়াহুড়া না তো দোকানে যাইতে আছে কাল্লাই দোয়ারে যেতেছো ভাইয়া বোরান ভাইয়া একটু দোকানে পাঠাইছে তোরে বোরান ভাই এরকম দোকানে পাঠায় তুই এরকম ঠাস ঠাস করে দোকানে চলে যাস কিলে তোর একটা মান সম্মান নাই হ্যাঁ ভাইয়া পাঠায় তাই দোকানে যাইতে আছি ওরে তো টাকা পয়সা দেয় কিছু দুরু মিয়া তুমি আস্তে একটা ছোট লোক টাকা পয়সা দিয়ে বলে কি তুমি হাতার কি পিছিয়ে পিছিয়ে ঘুরবা নি হ্যাঁ জিবা সাইড বানি হাতার টিয়া তোমার কত দেয় কাবিল ইচ্ছে করলে হারি না তোমার মাসে মাসে টিয়া দিই তোমার হাইলতে আমি এটা করি না তার কারণ তুমি একটা সিনিয়র মানুষ তোমার একটা মান সম্মান আছে আমগুলোকে থাকে যে তোমার পার্সোনালিটি না হয় তাহলে কেমনে হইবে বেটা 2 দিন আইসে বেটা রে চিনো না জানো না বেটা তোমার দোকানে হাঁটাই এনে হাঁটাই তুমি সবাই ফরমাইশ শুনিয়ে আলো তুমি যদি আসে তোমার দাদুর লেগ করতে তোমার মানা করতাম না এত তোমার দাদু এত তুমি নিয়ে এনছো হ্যাঁ তোমার দোকানে পাঠাবে এখানে সেখানে পাঠাবে কোনো সমস্যা নেই বোরা রয়েছে শুক্রে 2 জুমা তুমি হাতার লগে ফালাফালি শুরু করে দিচ্ছ কা কিনলে হাতে যা কয় এটা তুমি এটা না বেড়া সে একটা সম্মানিত উচ্চ বংশের ঢাকাওয়ালা মানুষ বেড়া আরে রাগ দিত টিয়াওয়ালা এরকম বহুত টিয়াওয়ালা কাবিলা জীবনে দেখছি এত মতো খেসর দেই না এত যদি টিয়া থাকতো এত তো আলাদা বাড়ি গাড়ি থাকতো এত আলাদা ফ্ল্যাট থাকতো এতে কি আমাকে বেচারার লগে কি 10,000 টাকা দিয়ে সিট ভাড়া দিয়ে থাকতে হতে আরে না বেড়া গ্রামে তার জায়গা সম্পত্তি আছে ঘরবাড়ি আছে ঢাকায় সে একটা ফ্ল্যাট কিনবে বলছে আমারে এরে হাবু ভাই তুমি আমার বড় লোক চিনাইও না বাতি বোকা দিলে কিন্তু বোঝা যায় বাতিকে বাবু কিছু এত সাল চলন দেখলে বোঝা যায় কি বড় লোক না ছোট লোক ফ্ল্যাট কিনবো নাকি ফ্ল্যাট বেচবো এটা হেতারে দেখলে বুঝুন তুমি আন্দাজ যেটা মাইন্ডসেট ঠাস করে ডাক দিলে ফরমাইশ শুনতে চলে যাবা তোমার মেয়ে কোনো ওজন নাই মান সম্মান নাই তুমি মেয়ে থাকবে ডাট মতো তোরা কেউ টিয়া দিয়ে যদি কয় তার তুমি কি পারবা না তা কি হয় নাকি তাইলে চুপ করে আনতে বই তাই পায়েটা সোজা করে সুন্দর করে এনে বই থাও চুপ করে এনে বই দোয়ানে যাও না তোমার ভাই দোয়ানদার মরে গেছে হ্যাঁ সে তো জিনিস আনতে দিয়েছে এ হাবু ভাই এই বোরান ভাই ডাকতে আছে শুনিয়ে আসি যাবি না মানা করছি না যাবি না হাবু ভাই ডাকতে আছে বেড়া কি হইছে বলো বলবো হ্যাঁ কি হইছে কি হয়েছে ভাইয়া একটু শুনে দাও তো পরে আসেন বলবো পরে আসেন ভাইয়া পরে আসেন আরে মিয়া তোমারে ডাকছি একটু শুনে যাও কম না টাইম বলো না বল যেটা বলছি এটা বল না সে তোরে বলতে বলছি না আমি বল নাহলে কজে ঘুরিয়ে গেলি যা
না মানে ডাকতে আছে যায় মানা করছি না একবার যাইতি না। এ হাবু ভাই, ধর মিয়া পরে আসেন কইলাম না। সত্যি করে বলবো কইতে কইছি আমি, বল। ধর মিয়া পরে আসেন। এরে এত কি তোর বউ নেই, এত নরমসুরি কথা বলস কেন? রাফলি বল, ধর মিয়া পরে আসেন। ধর মিয়া পরে আসেন। একদম ঠিক আছে। এরপর থেকে যদি তোর দোয়ানে যেতে বলে তুই বলবি একদম তোর দোয়ানের কাম তুই যা, আমার বলস কেন? দিলে কেমনে বলে দিবি মুখের উপরে, তাহলে দেখবি শোধ হয়ে যাবে, বুঝছ? আমি পড়ি তুই শোন। One was screaming his head off. The Johnny said, "Shut up! We are going to get you out." The kid looked and quite hollered. তুই পড়তে থাক, আমি চা বানাইয়া নিতে আছি। যাও। হ্যাঁ Johnny behaving at all like this old. একটা মানুষের ভুঁড়ি যদি এমনি বাঁধতে থাকে 2 দিন পর তো ফাইটটা যাবে বেটা। না বেটা ফাটবে না। এ হাবু ভাই, আমার বলতে আছো ফাটবে না, তোমার শারীরিক জটিলতা দেখা দেবে, তুমি তাড়াতাড়ি শুকাও, শরীরের প্রতি যত্ন নাও। তা না হলে 2 দিন পরে ডাক্তার বলবে আপনি ফুল বেড রেস্টে থাকতে হইবে, পরে ভবিষ্যতে কিছু করতেই পারবে না। পারবো বেটা। না এসব ব্যাট খেয়ে লাভ নেই, তোরা কিন্তু বিয়ের সাথে আগে বুড়িটা ঠিক করে লইতে হইব। পরে দেয়া যাবে বুড়িলে তুমি নির্দিষ্ট গন্তব্যে পৌঁছাতে পারতেছ না, বুঝলো? এ বেটা গন্তব্যে পৌঁছা যাইব। ঠিক ঠিক। এটা মুখ দিয়ে কম যায়, প্র্যাকটিক্যাল জায়গায় গেলে দেখবে এতে ঠিকই যাইবে, কিচ্ছু করার নাই। এই হাবু মিয়া, তোর কি টানি ব্যাট তুমি একটু নিচে যাও, আমার জন্য একটা ওষুধ, 4টা কমলা আর এইসবগুলো ভুসি আনবা, ঠিক আছে? আচ্ছা ভাইয়া। এইসবগুলো ভুসি কিন্তু বেশি করে আনবা। আর তুমি আমার এইসবগুলো ভুসি কাউকে দরকার হলে তুমি আলাদাভাবে কিনে নিয়ে আসবা। এই নাও, নাও। যাও, মুসরি করতেছো কে? না ভাইয়া আমি যাইতে পারবো না। পারবো না মানে? মানে আমি যাবো দোকানে? হাবিবে তুমি কি বলতেছ? তুমি না একটা ক্যারেক্টার ভাই। এই নাও, যাও যাও তাড়াতাড়ি, ভুল করো না আবার। এইসবগুলো ভুসি টাকাটা লই এলেন, আমি যাইতে পারবো না ভাইয়া। টাকাটা লই এলো না, আমি যাইতে পারবো না। কি মানে কার সাথে কথা বলতেছো, কি বলতেছো বুঝতেছো? ভাইয়া কি খালি এদিক ওদিক লইয়া তাকাচ্ছো লন। কেন? ভাইয়া আমি যাইতে আরে পারবো না। এখন আমি যাবো তাইলে না? তাহলে তুমি কি করবা? যাও 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 তাড়াতাড়ি যাও, আমার ওষুধ খাইতে হবে। ভাই। আরে খাওয়ার আগে আমার ওষুধ খাইতে হয়, যাও। আরে যাও, তুমি ভাইয়া ভাইয়া করতেছো কে? ভাইয়া আপনার দোকানে যাওয়ার দরকার, আপনি যান নয়। আরে তুমি এইভাবে চিল্লায় কথা বলতেছো আমার সাথে? আপনি আপনার লোকে ছিলে ইয়ে কথা বললে কি হবে? সে কি আপনার বাপের চাকর? আপনি তার দোকানে পাঠাইতেছে না, সে সুর করে চলে যাবে, নিজের দোকানে নিজে যাইতে পারে না, নিজে যাইয়ে কিনে নিয়ে আসেন। মিয়া অর্ডার না, আমার কাজ তো সেই করে দে, সেই তো সব। না না ভাই, সেই কিলে করো। আপনি দেখতেছেন আমরা বসে রয়েছি, আমাদের সামনে কিলে আপনি আমাকে বড় বের ফরমাস দিবেন কেন? মানে? আপনি যদি ভাড়ায় আসতে, আপনি যদি ফরমাসের দরকার হয়, আপনি আপনার পরিচিত লোক আনি, তারপর দোকানে পাঠাবেন। আপনি আমাদের সামনে আমাকে সিনিয়র বাইরে কিলে ফরমাস দিবেন। আমি তো, আমারও তো সিনিয়র ভাই, আমি তো তাকে পছন্দ করি, সে আমার কাছে তো সবসময় করে দেয়। আমরা কি এতটাও পছন্দ করি? পছন্দ আপনার কাছে রাখেন মিয়া, আপনি পছন্দ মিয়া, অর্ডার দেন মিয়া, চাকরের মতো খাটান মিয়া। আপনি কি মনে করেন? আপনি মনে হয় জিনিসটাকে অন্যভাবে নিচ্ছেন, আরে আমি এক্সাইটেড হয়ে গেছি। কিভাবে নেব? এই যে না না হাবু ভাই তো ওই মিয়া আপনার কাছে রাখেন, টাহার গরম না আমাদের সামনে বললে রাখলাম। আপনি কি মনে করেন টাকা দিয়ে কি সবাই কিনে নিয়েছেন? যা খুশি তাই এই ফ্ল্যাটে করতে পারবেন। হ্যাঁ, শুনুন। এই ফ্ল্যাটে আসছে এই হাবু মিয়া, যাও তো, যাও। ওই মিয়া আবার যাও তো মিয়া, কি শুরু করছেন? টাকা রাখতে বলছি না আপনারে, ঢুকান মিয়া টাকা, নাহলে বইটা দিব টাকা আপনারে। চুপ করে বইতে। না, না, আপনারা খুব এক্সাইটেড হয়ে গেছেন। আপনারা you guys are really crazy. হাবু ভাই, আপনি একটু বুঝান না ওনাদের, আপনার সাথে আমার আরে কি দূর সম্পর্ক? আমি ক্রেজিনেসের কি দেখছেন আমরা? আমরা যদি ক্রেজি হতাম আমরা বাড়িতে বাড়ি করে দিতাম। সিনোনা প্লাম করে নেক্সট টাইম যদি দেখি ভাই আমগো সামনে বা আমগো পিছে যদি কখনো হাবু ভাইয়ের যদি ফোন মারছেন, আপনি কিন্তু খবর আছে, এই বলে দিলাম। আপনি কি বড় না টোরো না, তো কিছু দেখা কিন্তু টাইম নেই। এই বেটা, এই তুই চুপ থাক, কোনো কথা বলবো না হাবু ভাই, বলে রাখলাম। না 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 না, আপনারা এটা আমার সাথে করতে পারেন। আপনাদের কাছ থেকে আমি এটা আশা করি না। আমরাও আশা করি না মিয়া, বুঝলেন? আমি একজন সম্মানিত মানুষ, হ্যাঁ, আমি একজন বিজনেসম্যান, এটা আপনারা আমার সাথে করতে পারেন না। হাবু ভাই, এইটা এটা এটা খুব কষ্টকর। আপনার সাথে আমার এই সম্পর্ক না, না, এইটা আপনার কাছ থেকে আমি আশা করি নাই। এটা একটা এটা মানাই। হ্যাঁ বলটু, ক ধানমন্ডি থানার ওসি সালাম নিব? হ্যাঁ দে দে, সালাম নেই। এই মিয়া, রুমে যান, রুমে যাইয়া ফাপলাম, যান মিয়া, শোন। লাইনে। আরে মোর দেখতে হইবে না, জান মিয়া। কি ছেলেনে দেখলে কি ছে ভাইয়া? হ্যাঁ আম্মা মকি তো ভাই র‍্যাপিড চিফ এসান কতবার ফোন দিয়েছে সকাল ধরে, অন পর্যন্ত কল ব্যাক করে। আর আম্মা কিন্তু নোয়াখালী চেয়ারম্যান। না না, আসতে হবে। আমাদের সব বোরান টোরানোর টাইম আছে নি মিয়া। আল্লাহ সাবাবাজি করতে আছে এখানে আইয়া। আবার পর থেকে টাকা এই বেটা, এই কি কথা বলছিস? তুমি মিয়া মগর বড় ভাই, তোমার মোরা দুইটা করি যাই করি না কেন, তোমার তুমি সম্মান করি। তুমি কি বোঝো না? তুমি এরকম নির্লজ্জ বেহায়ার মতো যদি এই ব্যাটার এরকম চালাচালি শুরু করে দাও, তাহলে তোমার সম্মান থাকে মিয়া? তোমার মোরা সম্মান করি না মিয়া, আদর করি না। এদিন একবার মানা কিছু নি করে। সেও তো আমার ভাইয়া, বড় ভাই। রাস্তা বেহাইয়া কোন কালের বড় ভাই? তোমার টাকা পয়সা লাগে, কাবিলা তারে কও, তুমি মোরটা রেখো, তুমি এরকম করবা কি? একটা বাইরে মানুষের কাছে ছোট হয়ে আই কে তার মানাবি চাইতে কইছে, তোর টেনশন লাগলে তুই আতর লই যাস। মানাবি চাইয়া তারে এসব ছোট লোকে ছাড়ো হাবু ভাই।
তোমার মোরা সম্মান করি মিয়া তুমি খাস করে বড় লোক গাইছি তুই এত কথা ধরে ধরে তুই চলে যাস কেন? হ্যাঁ বড় কি তোর গাড়ি বাড়ি ডলার দিব? টাকা দেয় হাত খরচ কামের বুয়া দেয় নাকি তোমার 2-3টা? তুই কোনো কথাই কইছ না। নিজের সম্মান রাখতে পারলে মুই তো মুখের লগে থাকবো না হলে থাকবো না। মানে দেখতে পারো না। বসো এখানে, বই যাও, বসো। আবার 100 টাকা দোকানে দেবে কেন? আর বুড়ি এটা কমা, বুড়ি এটা কমা। আর তুমি পেট খালি করবা বুঝছো? এই সুগুলোর ভুসি নিজের লেগে কিনে আনবা মুই টাকা দেবো, তাইলে পেট ক্লিয়ার হইবে, তখন বুড়িটার নাইমে যাবে। লাগাও না আরো জোরে ব্যাচেলার পার্টি সং, লাগাও না আরো জোরে ব্যাচেলার পার্টি সং।